আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। পুরোদমে ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথম এই সংবাদ শিরোনাম, ইসরায়েলের প্রতি ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানালেন এরদোয়ান। এরপর জানিয়ে দিব রাফায় দুর্বল নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে হবে বলেছেন বাইডেন। এদিকে আজেরি হামলায় 2 আর্মেনীয় সেনা নিহত, কি বলছে রাশিয়া। আরো জানিয়ে দিব লেবাননে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর কর্মকর্তা আহত। এরপর জানিয়ে দিব ইউক্রেন ইসরায়েল তাইওয়ানের জন্য মার্কিন সিনেটে 95.3 বিলিয়ন ডলারের সহায়তা প্যাকেজ পাশ হয়েছে। এবং সর্বশেষ জানিয়ে দিব ভারতীয় বিমান বাহিনী যুদ্ধ বিমান বিধ্বস্ত, প্রাণে বাঁচলেন 2 পাইলট। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ইসরায়েলের প্রতি ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানালেন এরদোয়ান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান অবিলম্বে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে এবং গাজার বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন। সংযুক্ত আরব আমিরাতে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে এরদোয়ান বলেন, এই অঞ্চল কঠিন হুমকির মুখে পড়ার আগে আমাদের এখনই গাজায় গণহত্যা বন্ধ করতে হবে। তিনি অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনাকারীদের ভূমি দখলে সমালোচনা করেন। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কট্টরপন্থী সরকারে কেউ কেউ উপত্যকাটিতে বসতি স্থাপনের আহ্বান জানিয়ে আসছে। এরদোয়ান বলেন, আজকের সংকটে উৎস হল ফিলিস্তিনি ভূমিতে বসতি স্থাপন। ইসরায়েল যদি এ অঞ্চলে স্থায়ী শান্তি চায় তাহলে পরমাণু বিস্তার সম্পর্কিত দৃষ্টিভঙ্গি চিরতরে বন্ধ করতে হবে। তুরস্কের প্রেসিডেন্ট বলেন, 1967 সালে সীমান্তের আলোকে একটি মুক্ত ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে হবে। এরদোয়ান তুরস্ককে এই অঞ্চলে আগুনের বৃত্তে বসবাসকারী বলে বর্ণনা করেন। তিনি ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থাটির জন্য ইউএনআরডব্লিউ নামে পরিচিত অবিলম্বে তহবিল পুনরায় চালু করার আহ্বান জানান। রাফায় দুর্বল নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে হবে বলেছেন বাইডেন। চরম ঝুঁকিতে রাফায় অবস্থানকারী ফিলিস্তিনিরা অবশ্যই তাদের জীবনের সুরক্ষা নিশ্চিত করতে হবে, এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার 13 ফেব্রুয়ারি হোয়াইট হাউসে জর্ডানের বাদশাহ আবদুল্লাহর সাথে বৈঠক শেষে একথা বলেন তিনি। জানান, গাজায় 6 সপ্তাহে যুদ্ধবিরতির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট বাইডেন বলেন, গাজা উপত্যকার রাফায় যেসব দুর্বল বেসামরিক রয়েছে তাদের জীবনের অবশ্যই সুরক্ষা নিশ্চিত করতে হবে। নিহত 27,000-এর বেশি ফিলিস্তিনের বেশিরভাগ বেসামরিক, যাদের মধ্যে হাজার হাজার শিশু রয়েছে। বাইডেন আরো বলেন, আমরা ইসরায়েল ও ফিলিস্তিন উভয় পক্ষের জনগণের নিরাপত্তার জন্য কাজ করছি। বাদশার সাথে আলোচনায় বসেছি। আমরা 6 সপ্তাহের একটি যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে কাজ করছি, যাতে পরবর্তী দীর্ঘমেয়াদী শান্তি চুক্তির বিষয়ে আলোচনার সময় পাওয়া যায়। আজেরি হামলায় 2 আর্মেনীয় সেনা নিহত, কি বলছে রাশিয়া। হামলা পাল্টা হামলাকে কেন্দ্র করে আর্মেনিয়া এবং আজারবাইজান সীমান্তে সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। সোমবার 12 ফেব্রুয়ারি সংঘর্ষে 2 পক্ষের বেশ কয়েকজন সেনা হতাহত হওয়ার পর এ বিষয়ে বিবৃতি দিয়েছে রাশিয়া। নতুন সংঘর্ষে নিজেদের 2 জন সেনা প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে আর্মেনিয়া। অপরদিকে আজারবাইজান বলেছে তাদের 1 সেনা আহত হয়েছেন। দীর্ঘদিন যুদ্ধ সংঘাতে জড়িত 2 প্রতিবেশী দেশের মধ্যে একটি শান্তি চুক্তির বিষয়ে আলোচনা শুরুর পর আজারবাইজানের হামলায় অন্তত 4 জন সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে আর্মেনিয়া। সোমবারের ঘটনা প্রসঙ্গে আজারবাইজান বলেছে, আর্মেনীয় হামলার প্রতিশোধ নিতে তারা একটি সামরিক পোস্ট ধ্বংস করেছে। এদিকে নতুন করে উত্তেজনা প্রসঙ্গে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, মস্কোর ক্রমবর্ধমান উত্তেজনা নিরসনে সংযম দেখানোর জন্য ইয়ারেভান এবং বাকুকে আহ্বান জানিয়েছেন। 2 দেশের মধ্যে শান্তি চুক্তির প্রস্তুতি প্রতিক্রিয়া অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি। ক্রেমলিনের মুখপাত্র সাংবাদিকদের বলেন, আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যকার লাইন অফ কন্ট্যাক্ট থেকে আসা খবর নিঃসন্দেহে উদ্বেগজনক। আমরা উভয় পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানাই। অন্য পক্ষ উস্কানিমূলক বলে মনে করতে পারে এমন যে কোনো পদক্ষেপ এড়ানোর আহ্বান জানাই। 2 দেশের সীমান্ত পরিস্থিতি রাশিয়া খুব ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করবে এবং উভয় পক্ষের সাথে যোগাযোগ অব্যাহত রাখবে বলে জানান তিনি। সোমবার আজারবাইজান রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানায়, আর্মেনীয় ভূখণ্ড থেকে আজারবাইজানের সেনা অবস্থানে হামলায় একজন আজারবাইজানি সীমান্তরক্ষী আহত হয়েছেন। পরে পাল্টা হামলা চালায়
চালায় আজেরি সেনারা। মঙ্গলবার ১৩ ফেব্রুয়ারি স্থানীয় সময় সকালে আর্মেনিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, প্রাথমিক তথ্য অনুসারে আজারবাইজানের গুলিতে ২ আর্মেনিয়ান সেনা মারা গেছেন। আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে বিরোধের কেন্দ্র রয়েছে নারগেনো কারাবাখ অঞ্চল। আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমান্ত অনুযায়ী এটি আজারবাইজানের অংশ, তবে সেখানকার অধিকাংশ বাসিন্দা জাতিগত আর্মেনীয়। লেবাননে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর কর্মকর্তা আহত। লেবাননের দক্ষিণে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর একজন স্থানীয় কর্মকর্তা তার গাড়িতে গুরুতর আহত হয়েছেন। সোমবার লেবাননে একটি নিরাপত্তা সূত্র এএফপিকে একথা জানায়। গাজা উপত্যকায় ইসরায়েল ও ফিলিস্তিনি গোষ্ঠীর মধ্যে ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনী ও হামাসের সহযোগী হিজবুল্লাহর মধ্যে প্রায় প্রতিদিনই গুলি বিনিময় হচ্ছে। হিজবুল্লাহ আরও বলেছে, ইসরায়েলি হামলায় তাদের ৪ যোদ্ধা নিহত হয়েছে। গত কদিনে ইসরায়েলি হামলার ধারাবাহিকতায় লেবাননের দক্ষিণ অঞ্চলে লেবানন ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর কর্মকর্তারা আহত হয়েছেন। সূত্রটি জানায়, বিন জোবেল শহরে স্থানীয় হিজবুল্লাহ কর্মকর্তাকে লক্ষ্য করে ইসরায়েল হামলা চালালে ওই কর্মকর্তা গুরুতর আহত হন। এদিকে লেবাননের সরকারি বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি এনএনএ জানায়, দেশের দক্ষিণ সীমান্তবর্তী ইসরায়েল সংলগ্ন বিন্ত জোবেল হাসপাতালের কাছে একটি গাড়ি লক্ষ্য করে ড্রোন নিক্ষেপ করা হয়। একজন এএফপি সাংবাদিক গাড়িটি ছাদে খোসা লাগা এবং এটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে দেখতে পান। অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনী এক্সে এক বিবৃতিতে বলেছে, বিন জোবেইলের প্রান্তের এল রাশ এলাকায় একটি বিমান হিজবুল্লাহ চিহ্নিত একটি গাড়িতে আঘাত করে। ইউক্রেন ইসরায়েল তাইওয়ানের জন্য মার্কিন সিনেটে $৯৫.৩ বিলিয়ন। ইউক্রেন ইসরায়েল তাইওয়ানের জন্য মার্কিন সিনেটে $৯৫.৩ বিলিয়ন সহায়তা প্যাকেজ পাশ হয়েছে। খবরে বলা হয়েছে, কয়েক মাসে কঠিন আলোচনার পর এবং বিদেশে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে রিপাবলিকান পার্টির ক্রমবর্ধমান রাজনৈতিক বিভাজনের মধ্যে ইউক্রেন ইসরায়েল ও তাইওয়ানের জন্য এই $৯৫.৩ বিলিয়ন সহায়তা প্যাকেজ পাশ করল মার্কিন সিনেট। ইউক্রেনের জন্য $৬০ বিলিয়ন বিরোধিতা করা রিপাবলিকানদের একটি ছোট দল রাতভর সিনেট ফ্লোর ধরে রাখার পর এই ভোট অনুষ্ঠিত হয়। সেখানে যুক্তি দেওয়া হয়, বিদেশে আরও অর্থ পাঠানোর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের নিজের সমস্যার দিকে মনোনিবেশ করা উচিত। তবে ১ ডজনেরও বেশি রিপাবলিকান এবং প্রায় সমস্ত ডেমোক্র্যাট প্যাকেজটি ৭০-২৯ ভোটে পাশ করে। সমর্থকরা যুক্তি দিয়েছেন, ইউক্রেনকে পরিত্যাগ করা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সাহসী করতে পারে এবং বিশ্বজুড়ে জাতীয় সুরক্ষাকে হুমকির মুখে ফেলতে পারে। ভারতীয় বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত, প্রাণে বাঁচলেন ২ পাইলট। ভারতে পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে প্রশিক্ষণ চলাকালীন ভারতীয় বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে বিমানটি ভেঙে পড়ার আগেই ২ পাইলট প্যারাশুটের সাহায্যে নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়। মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ৩টা ৩৫ দিকে বিমানটি বিধ্বস্ত হয়ে পশ্চিমবঙ্গের মুরকুনিয়া গ্রামের একটি ধান খেতে আশ্রে পড়ে যায়। বিকট শব্দে এ সময় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। এ ঘটনার কিছুক্ষণ পরে কলাইকুণ্ডা এয়ারবেস থেকে বিমান বাহিনীর অফিসাররা হেলিকপ্টারে ঘটনাস্থলে পৌঁছান। নিয়ন্ত্রণ হারিয়ে নাকি যান্ত্রিক গোলযোগের জেরে বিমানটি দুর্ঘটনা কবলে পড়ে তা স্পষ্টভাবে জানা যায়নি। জানা গেছে যে বিমানটি খড়গপুরে ভেঙে পড়েছে সেটি হক ট্রেনিং এয়ারক্রাফট। এটি সুপারসনিক যুদ্ধবিমান। ব্রিটিশ সংস্থার তৈরি ওই বিমান ভারতের বিমান বাহিনীর পাইলটদের প্রশিক্ষণ দেওয়ার কাজে ব্যবহৃত হয়। সিঙ্গেল জেট ইঞ্জিন যুক্ত যুদ্ধবিমান হক ট্রেনিং এয়ারক্রাফট ব্রিটিশ অ্যারোস্পেস এবং বিএই সিস্টেমস এর নিয়ন্ত্রণে রয়েছে হাউক প্রজেক্ট। ১৯৭৪ সালে প্রথম এই হাউক যুদ্ধবিমান আকাশে উড়ে। সময়ের সঙ্গে প্রশিক্ষণের কাজে একাধিক দেশেই জনপ্রিয় হয়ে ওঠে সেটি। ভারতীয় বিমান বাহিনী পাইলটদের প্রশিক্ষণেও সেটি ব্যবহৃত হয়। তবে কয়েক বছর আগে ওই বিমান কেনা থেকে পিছিয়ে আসে ভারত। ১৩২টি অ্যাডভান্স জেট ট্রেনার্স বিক্রি করতে ব্রিটিশ সংস্থা রোলস রয়েস হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের কর্মকর্তাকে ঘুষ দিয়েছেন বলে অভিযোগ ওঠে সে সময়।